স্টেশনটা একদম ফাঁকা ছিল না, আবার একেবারে ব্যস্ত ছিল না। বিকেলের ম্লান আলোয় প্ল্যাটফর্মের বেঞ্চে বসেছিল রাজ, একজন মধ্যবিত্ত পরিবারের লাজুক অথচ স্বপ্নবিলাসী ছেলে। পরনে সাদামাটা পাঞ্জাবি আর হাতে একটা পুরনো ব্যাগ। ট্রেন ধরার কথা তার নয়, বরং ট্রেন ছাড়তে দেখার কথা। সেই ট্রেনেই ছিল রুবি, এক ধনী পরিবারের মেয়ে, যার সাথে রাজের সম্পর্কের শুরুটা হয়েছিল একটা বইয়ের দোকানে, আর শেষটা কোথায় হবে সেটা তখনও জানা ছিল না কারোরই। রুবির সাথে রাজের পরিচয়টা হয়েছিল কলেজের শেষ বর্ষে, যখন দুজনেই লাইব্রেরির সামনের ফুটপাথে পুরনো বইয়ের দোকানে একই বইটা নিয়ে টানাটানি করেছিল। সাহিত্যে প্রেমের রূপান্তর, এই বইটা ছিল তাদের প্রেমের প্রথম সেতু। রাজ ভেবেছিল মেয়েটা শুধু দামি ফোন আর ইংরেজি উচ্চারণেই ব্যস্ত থাকবে, কিন্তু রুবি সেই দিনই প্রমাণ করে দিয়েছিল তার চোখে মুগ্ধতার চেয়েও বেশি কিছু আছে। তাদের বন্ধুত্বটা জমে উঠেছিল নীরবে, ক্লাস শেষে চায়ের দোকানে আড্ডা, কলেজ ফেস্টে একসাথে পারফর্ম, আর মাঝে মাঝে বইয়ের পাতায় লিখে দেওয়া ছোট ছোট নোট। রাজ কখনো বুঝিয়ে বলতে পারেনি, কিন্তু রুবি বুঝত ছেলেটা অন্যরকম। তার চোখে লুকিয়ে থাকা কষ্টগুলো পর্যন্ত যেন পড়ে ফেলতে পারত। তবে সম্পর্কটা সহজ ছিল না। রুবির পরিবার ছিল প্রভাবশালী, তার বাবা একজন বড় ব্যবসায়ী, আর মা শহরের নামকরা ক্লাসিক্যাল ডান্স শিক্ষিকা। অন্যদিকে রাজের বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, আর মা বাড়ির ছোটখাটো সেলাইয়ের কাজ করেন। রাজের পরিবার কখনোই কোনো বড় দাবি করেনি, কিন্তু রুবির বাবা-মার চোখে এই সম্পর্কটা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। তুমি বুঝতে পারো না রাজ, ওদের সাথে আমাদের কোনো মিল নেই, রুবি একদিন বলেছিল, রাগে নয়, কষ্টে। রাজ শান্ত গলায় বলেছিল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুমি আমার জীবন বদলে দিয়েছ রুবি। তোমার সাথে থেকে আমি শিখেছি কিভাবে ভালোবাসা শুধু একটা অনুভব নয়, এটা দায়িত্বও। তাদের মধ্যে এমন অনেক কথোপকথন হতো, কখনো ঝগড়া, কখনো নিঃশব্দ অভিমান, আবার কখনো অকারণ হাসি। কিন্তু একটা জিনিস ছিল অবিচল, তাদের ভালোবাসা। সেই দিনটা ছিল একদম অন্যরকম। রুবির বাবা হঠাৎ করে তার জন্য বিদেশে পড়ার ব্যবস্থা করে ফেললেন। মেয়েটা চাইছিল রাজের কাছে আসতে, রাজ বাধা দিল না। সে শুধু বলেছিল, তোমার স্বপ্নের পেছনে ছুটো রুবি, আমি অপেক্ষা করব। তাই সেই দিন রুবি ট্রেনে উঠেছিল, আর রাজ প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে রুবি জানালায় এসে বলেছিল, আমাকে ভোলা যাবে রাজ? রাজ হেসে বলেছিল, তোমাকে ভালোবাসা মানেই ভুলে থাকা নয় রুবি, বরং প্রতিটা দিন তোমার কথা ভেবে বেঁচে থাকা। ট্রেনটা ছাড়ছিল, রাজ চোখ নামিয়ে নিচ্ছিল, কিন্তু রুবির চোখে তখন জল, না জানি কেন। কারণ হয়তো জানত, এই ট্রেনটাই শুধু তাকে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে তাদের না বলা হাজারটা কথা, স্বপ্ন, অনুভূতি। আর রাজ, সে রয়ে গেল তার জায়গায়, ট্রেনের চলমান শব্দে গিলতে গিলতে নিজের নিঃশ্বাস। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মটা যেন হঠাৎ করে আরও নিঃসঙ্গ হয়ে উঠল। রাজ বসে রইল ওই পুরনো বেঞ্চে, যেন রুবির গায়ের গন্ধ এখনও লেগে আছে তার পাশের বাতাসে। চারপাশে লোকজন আশায়া করছিল, কিন্তু রাজের চোখে ধরা পড়ছিল না কিছুই। সে চুপচাপ নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রওনা দিল বাড়ির পথে, আর সেই দিন থেকেই শুরু হলো তার এক অদ্ভুত অভ্যাস, প্রতিদিন রুবিকে চিঠি লেখা। হ্যাঁ, ফোন বা ইমেইল নয়, রাজ রোজ রাতে কলম আর কাগজ নিয়ে বসে যেত। কাগজের পাতায় লেখা থাকত তার প্রতিদিনের অনুভব, নতুন স্বপ্ন, পুরনো স্মৃতি, আর একরাশ অপেক্ষার কথা। রুবি, আজ তোমার প্রিয় ঝুম বৃষ্টিতে ভিজেছিলাম। মনে হলো তুমি পাশে বসে হেসে বলছো, এই রাজ, ঠান্ডা লেগে যাবে। এইভাবে রাজ প্রতিদিন লিখে যেত। পাঠাতো না কোনো চিঠি, শুধু একটা টিনের ট্রাঙ্কে জমিয়ে রাখত। তার মনে হতো একদিন রুবি ফিরবে, আর সেই ট্রাঙ্ক খুলে চিঠিগুলো পড়বে। বুঝবে প্রতিদিন কেউ একজন তাকে ভুলে যায়নি। এদিকে রুবির জীবনটা ছিল খুবই বদলে যাওয়া এক জগৎ। বিদেশের ক্যাম্পাস, নতুন নতুন মুখ, কাচের মতো চকচকে ভবিষ্যৎ, সবকিছুই যেন চোখ ধাঁধানো। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা তাকে তাড়া করত, রাজের কণ্ঠ, সেই নীরব ভালোবাসার ভাষা। অনেক রাত্রিরে সে জানালার ধারে বসে থাকত, কানে হেডফোন গুজে সেই গান শুনত যা একদিন রাজ তাকে শোনাতে শোনাতে বলেছিল, এই গানটা শুনলে মনে রেখো, আমি আছি তোমার পাশে, ঠিক ওই শব্দের ভেতর। কিন্তু সময় তো থেমে থাকে না, আর সম্পর্ক সবসময় অপেক্ষায় বাধা পড়ে থাকে না। ধীরে ধীরে রুবির আশেপাশে অন্য ছেলেরা ঘুরতে শুরু করল, কেউ কেউ সরাসরি প্রপোজ করল। একদিন ক্যাম্পাসের এক পার্টিতে রুবির পাশে দাঁড়ানো এক নামী পরিবারের ছেলে, স্যুট পরা, ইংরেজি উচ্চারণে সাবলীল, সে বলল, রুবি, I don't know who you're waiting for. But you deserve someone who's already here. রুবি হাসল, কিন্তু উত্তর দিল না। তার মনে হচ্ছিল, রাজ এই কথাটা শুনলে কি বলতো?
হয়তো বলতো, তোমার পাশে থাকার অধিকার আমার নয়, কিন্তু মনে থাকার অধিকারটা আমি হেরে যেতে দিইনি। রুবি মাঝে মাঝে চুপি চুপি রাজের ইনস্টাগ্রাম চেক করত। রাজ তেমন কিছু পোস্ট করত না, শুধু মাঝে মধ্যে শের লিখত, প্রতীক্ষা তারাই করতে পারে যাদের হৃদয়ে ভালোবাসার শব্দটা শুধু আবেগ নয়, আস্থা। এদিকে রাজ চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ছিল। বহু ইন্টারভিউর পর একটা স্কুলে শিক্ষকতার চাকরি পেল। মাস গেলে সামান্য বেতন, কিন্তু তার চোখে সেটা বিশাল। কারণ সে চেয়েছিল যখন রুবি ফিরবে তখন সে যেন গর্ব করে বলতে পারে, তোমার রাজ কোনোদিন হাল ছাড়েনি গি। কিন্তু সমস্যা তো শুধু অর্থনৈতিক ছিল না। রাজের মা প্রায় বলতেন, ও মেয়েটা তো ধনীর ঘরের, ওরা কি মানবে তোমাকে? তোর তো আর গায়ের রং ফর্সা নয়, চাকরিও সরকারি নয়, তুই কি ভাবিস ওরা রাজি হবে? রাজ হাসত, মা, ভালোবাসা শুধু মুখ দেখে হয় না। আমি তাকে সম্মান করি, বোঝাতে চাই না। আর আমি জানি ও আমাকে চিনে ঘি। এই বিশ্বাসেই রাজ কাটিয়ে দিচ্ছিল প্রতিটা দিন। শহরের এক কোনায় এক চিলতে ঘরে এক মগ চা আর একরাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকছিল। হঠাৎ একদিন চিঠির খামে লেখা, ফ্রম রুবি। চোখ কচলে পড়ল রাজ। তার ঠিকানায় সত্যিই একটি চিঠি এসেছে, প্রেরক রুবি। কাপা হাতে খামটা খুলে চিঠি বের করল। সেখানে লেখা, রাজ, তোমার চিঠিগুলো আসতো না, কিন্তু বিশ্বাস করো, প্রতিটা রাত মনে হতো যেন কেউ আমার কাছে নিঃশব্দে গল্প করছে। জানি না তুমি এখনো আমায় মনে রাখো কিনা, কিন্তু আমি এখনো প্ল্যাটফর্মের সেই দিনটাকে ভুলিনি। আমি ফিরব, রাজ। তুমি কি তখনও অপেক্ষায় থাকবে? রাজ চোখ বন্ধ করে ফেলল। পৃথিবীর সব শব্দ থেমে গেল, শুধু হৃদয়ের ভেতর একটা ধ্বনি বেজে উঠল, সে ফিরছে, সে ফিরছে। চিঠিটা পড়ার পর রাজ অনেকক্ষণ চুপ করে বসেছিল। চোখ বন্ধ করে রুবির কণ্ঠস্বরটা মনে করার চেষ্টা করছিল। বহুদিন পর তার ভেতরে একটা নতুন আলো জ্বলে উঠল। সে জানত না রুবি সত্যিই ফিরবে কিনা, কিংবা ফিরলেও সেই ভালোবাসা থাকবে কিনা, তবু একটা আশ্বাসে বুকটা ভরে উঠেছিল। রাজ চিঠিটার এক একটা শব্দ মনে মনে পড়ে যাচ্ছিল, আমি ফিরব রাজ, তুমি কি তখনও অপেক্ষায় থাকবে? সে তখনই নিজের ট্রাঙ্ক থেকে রুবির জন্য লেখা সব চিঠিগুলো বের করল। পাতায় পাতায় এক একটা দিন, এক একটা স্বপ্ন, এক একটা না বলা অনুভূতি। সে ঠিক করল এবার রুবি ফিরলে এগুলোই উপহার দেবে তাকে। অন্যদিকে রুবির জীবনটা কিন্তু আগের মতো ছিল না। বিদেশে সে নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে, বন্ধুদের ব্যস্ততা, একাকিত্ব এবং নিজের ভেতরের অনিশ্চয়তা। বাবা মা যদিও চাইছিলেন সে যেন পড়াশোনা শেষে একটা স্থায়ী জীবন গড়ে নেয় ওদেশেই, কিন্তু রুবির মন পড়ে থাকত কলকাতার সেই পুরনো লাইব্রেরি, সেই ছোট্ট চায়ের দোকান, আর রাজের চোখে চোখ রাখার নিঃশব্দ মুহূর্তে। শেষমেশ সে সিদ্ধান্ত নিল, সে ফিরবে। কাউকে না জানিয়ে একদিন কাঁধে ব্যাগ তুলে সে উঠল বিমানবন্দরের দিকে। বিমানে বসে জানালার ধারে বসে শুধু ভাবছিল, রাজ কি এখনো আগের মতোই আছে? তার চোখের গভীরতা কি এখনো আমার জন্য খোলা? কলকাতায় পা দিয়েই প্রথমে সে গেল নিজের বাড়িতে, কিন্তু চারপাশে একটা অদ্ভুত দূরত্ব টের পেল। তার মা খুশি হলেও বাবার মুখে ছিল একরাশ উদ্বেগ। ফিরলি হঠাৎ করে? চাকরি টাকরি সব ছেড়ে এলি? রুবি শান্তভাবে বলল, আমি ফিরে এসেছি নিজের জন্য। আমি যেটা চাই সেটা করতে গু। পরে এক সন্ধ্যায় অনেক সাহস করে সে গুগলে খুঁজে বের করল রাজের স্কুলের ঠিকানা। পরদিন সকালে স্কুল ছুটি হলে সোজা চলে গেল গেটের সামনে। ভিতরে তখন ছাত্রছাত্রীরা খেলা করছিল, আর রাজ মাঠের এক কোনায় দাঁড়িয়ে হাসি মুখে কারো আঁকা দেখে বলছিল, দারুণ হয়েছে রিয়া, রঙগুলো দারুণ মিলেছে গি। রুবি সেই দৃশ্য দেখছিল দূর থেকে। রাজের মুখে প্রশান্তি, চোখে শান্তি, সে যেন আগের থেকেও পরিণত আর আত্মবিশ্বাসী। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকার পর রাজ আচমকা তাকিয়ে দেখল রুবি দাঁড়িয়ে। দুই জোড়া চোখ আটকে গেল অনেকক্ষণ। কিছু শব্দ ছিল না, শুধু চোখে চোখ রেখে বুঝে নিচ্ছিল হাজারটা প্রশ্নের উত্তর। রাজ ধীরে ধীরে এগিয়ে এলো, তুমি সত্যিই ফিরেছ? রুবি মাথা নিচু করে হাসল, তুমি তো চিঠিতে লিখেছিলে, প্রতীক্ষা তারাই করতে পারে যারা জানে হারিয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। আমি বিশ্বাস করতে শিখেছি, রাজগু। রাজ কিছু বলল না, শুধু তার ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করল। তাতে লেখা, তোমার জন্য জমিয়ে রাখা দিনগুলো। রুবি কাপা হাতে খামটা নিল, চোখে জল এসে গেল। তুমি জানো রাজ, আমি বুঝতে শিখেছি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং দূরত্বেও কারো ভালোবাসা ধরে রাখা। তাই আমি এসেছি সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে। রাজ তখন চুপ করে বলল, কিন্তু রুবি, ফিরে আসা মানেই সব আগের মতো হয় না।
সম্পর্ক একটা কাচের মতো, ভাঙলে জোড়া লাগতে পারে ঠিকই, কিন্তু দাগটা থেকে যায়। রুবি থেমে গেল। তারপর হালকা হেসে বলল, হয়তো দাগ থেকেই আসল শিল্প হয়। আমি তোমার সেই দাগ নিয়েই থাকতে চাই, রাজ। তাদের মধ্যে তখনও অনেক প্রশ্ন বাকি, অনেক ব্যাখ্যা অসম্পূর্ণ, কিন্তু তবু একটা নতুন ভোরের আভা এসে যেন ছুঁয়ে গেল তাদের সম্পর্কের আকাশে। রাজ আর রুবি হাঁটছিল কলেজের পেছনের সেই পুরনো রাস্তা ধরে। চারপাশে গাছপালা, একটু পরপরই নামছিল হালকা বৃষ্টি। কেউ কিছু বলছিল না। দুজনেই বোঝার চেষ্টা করছিল, কোনো ভাষায় ফিরে পাওয়া যায় হারিয়ে যাওয়া সময়কে। রুবির চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা। এত বছর পরেও রাজের মধ্যে যে কোনো অভিযোগ নেই, সেইটা তাকে কাঁপিয়ে দিচ্ছিল। রাজ, হঠাৎ করে রুবি বলল, তুমি কি কোনোদিন রাগ করেছিলে আমার উপর? রাজ একটু হেসে বলল, রাগ করেছিলাম, কিন্তু তোমার উপর নয়। সময়ের উপর, পরিস্থিতির উপর, আর নিজের উপর। তোমায় ধরে রাখতে পারিনি বলে। রুবির বুকটা কেমন যেন চেপে এলো। সে ফিসফিস করে বলল, তুমি যদি চাও, আমরা আবার শুরু করতে পারি। না হয় বন্ধু হিসেবে, না হয় শুধু দুজন মানুষ হিসেবে, যারা একসময় একে অপরকে সত্যিকারের ভালোবেসেছিল। রাজ থেমে গেল। তারপর বলল, বন্ধু হতে গেলে ভুলে যেতে হয় পুরনো সব কথা। আর আমি সেগুলো ভুলি না, রুবি। কারণ সেগুলোই তো আমার বেঁচে থাকার কারণ ছিল। রুবি বলল, তাহলে কি তুমি আমাকে আর চাই না, আগের মতো? রাজ একটু নরম গলায় বলল, আমি চেয়েছিলাম একটা মেয়েকে, যে হাসলে আমার পৃথিবী বদলে যেত। এখন যাকে দেখছি সে অনেক শক্ত, অনেক পরিণত, অনেক বাস্তব। আমি চাই, কিন্তু আলাদা করে। তোমার নতুন রূপের সাথে আমি নতুনভাবে প্রেমে পড়তে চাই। এই কথা শুনে রুবি হেসে ফেলল। বলল, তাহলে ভালোবাসা থেমে যায় না? রাজ উত্তর দিল, ভালোবাসা থামে না, সে শুধু পথ পাল্টায়। পরের দিন থেকেই তাদের মধ্যে একটা নতুন সমীকরণ তৈরি হল। তারা একে অপরের পাশে ছিল, কিন্তু কোনো জটিলতা ছাড়াই। রাজ আবার চিঠি লিখতে শুরু করল, কিন্তু এবার রুবির হাতে তুলে দেওয়ার জন্য, লুকিয়ে রাখার জন্য নয়। রুবি প্রতিদিন রাজের স্কুলে গিয়ে বসে থাকত দুপুরে। কখনো রাজের জন্য দুপুরের খাবার নিয়ে আসত, কখনো কেবল খোলা খাতায় কিছু আঁকত রাজের অপেক্ষায়। একদিন রুবি বলল, তুমি জানো রাজ, বাবার সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি আমি আর তোমার সাথে সময় কাটাচ্ছি। উনি কিছু বলেননি, শুধু একবার দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ভালোবাসা যদি এত বছর বেঁচে থাকে, তাহলে সেটা হয়তো সত্যি ছিল। রাজ চমকে গেল। বলল, তোমার বাবা তাহলে? রুবি বলল, হয়তো এখনো পুরোপুরি মানতে পারেননি, কিন্তু উনি বাধা দিবেন না। আর এটা শুনে রাজ যেন কিছুটা হালকা বোধ করল। কারণ এতদিন সে শুধু সম্পর্কটাকে বাঁচানোর জন্য লড়ছিল, এবার প্রথমবার মনে হলো, হয়তো সম্পর্কটা সত্যি একটা ভবিষ্যৎ পেতে চলেছে। কিন্তু জীবনে যে সবসময় সহজে সবকিছু মেলে না, তা বোঝা গেল কয়েকদিন পরেই। রুবির এক মামা, যিনি বিদেশে থাকেন, কলকাতায় এসে বললেন, তোমার জন্য একটা চাকরির অফার আছে সিঙ্গাপুরে। বড় পজিশন, ভালো প্যাকেজ, ফ্ল্যাট, গাড়ি, সব কিছু। রুবির পরিবার আনন্দে ভাসছিল, আর রাজ চুপচাপ নিজের স্কুলে পড়িয়ে যাচ্ছিল। রুবি এসে রাজকে বলল, তুমি কি আমাকে এই প্রস্তাবটা নিতে নিষেধ করবে রাজ? রাজ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, না রুবি, আমি কোনোদিন তোমার ডানার পেছনে দেয়াল হতে চাই না। রুবি বলল, তুমি জানো না, আমি তোমার জন্য এই শহরে ফিরেছি। আমি আবার যেতে চাই না। রাজ বলল, কিন্তু এটা তোমার স্বপ্ন হতে পারে। আর আমি চাই তুমি কখনো আমার জন্য স্বপ্ন বিসর্জন দিও না। সেই রাতে রুবি জানালার পাশে বসে কান্না করছিল, আর রাজ তার ঘরে বসে আরেকটা চিঠি লিখছিল। রুবি, যদি কখনো মনে হয় আমি তোমার পথ আটকাচ্ছি, তাহলে চোখ বন্ধ করে এগিয়ে যেও। আমি তোমার ছায়া হয়ে রয়ে যাব, তোমায় রোদে পড়তে দিব না। সকালে রুবি রাজের দেওয়া চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিল। চোখের কোণে জল জমে উঠেছিল, কিন্তু ঠোঁটে একটুকরো হাসি খেলা করছিল। সেই হাসিটা ছিল আত্মবিশ্বাসের, কারণ সে বুঝতে পারছিল, রাজ তার ভালোবাসাকে কোনো বন্ধনে বাঁধতে চায় না, অথচ সেই মুক্তির মধ্যেই তার যত্ন লুকিয়ে আছে। সেই দিন বিকেলে রুবি রাজের স্কুলে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকল। রাজ তখন ছাত্রদের নিয়ে বই পড়াচ্ছিল। মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন শুধু ধন বা প্রতিপত্তি নয়, কারো হৃদয়ে নিজের জায়গা তৈরি করতে পারা। এই কথাটা রুবির কানে ঢুকতেই তার শরীরটা শিউরে উঠল। মনে হলো, রাজ বুঝি আজও শুধু তার জন্যই এমন কথা বলে। ক্লাস শেষে রাজ যখন বারান্দা দিয়ে হাঁটছিল, রুবি সামনে গিয়ে দাঁড়াল। কিছু না বলে সে কেবল রাজের হাতে নিজের ভাঁজ করা চিঠিটা ধরিয়ে দিল।
রাজ খামটা নিয়ে চুপচাপ পড়ে ফেলল। রাজ, তুমি বলেছিলে যদি কখনো মনে হয় তুমি আমার পথ আটকাচ্ছ, চোখ বন্ধ করে এগিয়ে যেতে বলেছ। কিন্তু তুমি জানো আমার পথ মানেই তুমি। যদি তুমি পাশে না থাকো তবে সামনে এগোনোটা কেবল দৌড় হবে, গন্তব্যহীন। আমি কোথাও যেতে চাই না। শুধু এখানেই থাকতে চাই, যেখানে প্রতিদিন তোমার কণ্ঠে একটা কবিতা বাজে। রাজ চিঠি পড়ে চুপ করে গেল। তারপর রুবির দিকে তাকিয়ে শুধু বলল, তাহলে ঠিক আছে, তুমি থেকো। কিন্তু জানো তো এই শহরটা এখনো তোমায় পুরোপুরি ফিরিয়ে দেয়নি গ। রুবি বলল, তুমি দিলে, শহরটা না দিলেও চলবে গ। তাদের মধ্যে সেই সন্ধ্যায় একটা নীরব বোঝাপড়া তৈরি হল। দুজনেই জানত তারা ভালোবাসে, কিন্তু সমাজের বাধা, পারিবারিক অবস্থান আর ভবিষ্যতের বাস্তবতা তাদের প্রতিনিয়ত এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খাইয়ে দিচ্ছে। তবু তারা একে অপরকে হারাতে চায় না। দিনগুলো কেটে যাচ্ছিল। রাজ প্রতিদিন স্কুলের পর রুবির সঙ্গে দেখা করত। মাঝে মধ্যে তারা পুরনো শহরের অলিগলি ধরে হাঁটত, যেখানে কোনো ক্যামেরা নেই, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নেই, শুধু সময় আর দুটো মানুষ। একদিন তারা গেল সেই বইয়ের দোকানে যেখানে প্রথম দেখা হয়েছিল। দোকানের কাকু এখনো ছিলেন, চোখে চশমা আর মুখে সেই পুরনো হাসি। রাজ বলল, কাকু, মনে আছে এই মেয়েটাকে? আমার সঙ্গে প্রথমবার এখানে দেখা হয়েছিল গু। কাকু হাসলেন, ওই যে সাহিত্যে প্রেমের রূপান্তর বই নিয়ে টানাটানি হয়েছিল, মনে আছে বাবা? খুব ভালো করে মনে আছে। রুবি হেসে ফেলল। একটা মুহূর্তে তারা যেন আবার ফিরে গেল 7 বছর আগের সেই দিনে। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে দিতে এলো একটা ফোন কল। রুবির বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। রুবির বাড়ি ফিরে যেতেই হলো। রাজ জানত না কিভাবে খবর পাবে। এই প্রথমবার তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকল না পরপর কয়েকটা দিন। রাজ কেবল স্কুল থেকে ফিরে সেই পুরনো বেঞ্চে বসে থাকত, যেখানে একদিন রুবির চিঠি এসেছিল। 3 দিন পর রুবি ফিরে এলো, ক্লান্ত, চোখে লালচে ভাব। রাজ কিছু না বলেও সব বুঝে গেল। বাবা এখন ভালো আছেন, বলল রুবি, তবে উনি আমাকে আবার বিদেশ পাঠাতে চান। বললেন, এখানে থাকলে আমি শুধু ফিরে যাওয়া নিয়েই ভাবব, আগাতে পারব না গি। রাজ বলল, তুমি কি চাও রুবি? রুবি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি চাই আমার জীবন যেন একমাত্র তোমার অপেক্ষার উপর নির্ভর না করে। আমি চাই আমার স্বপ্নগুলো একটা রং পাক, যে রঙে আমাদের ভালোবাসার ছায়া থাকবে, কিন্তু আমার নিজস্ব আলোও থাকবে গু। রাজ একটু থেমে বলল, তাহলে যাও। আমার ভালোবাসা তোমার শিকল হবে না। আমি চাই তুমি বড় হও, তোমার নিজের মতো। আমি তোমায় ভালোবাসি বলেই চাই তুমি যেন কখনো শুধু আমার জন্য সীমাবদ্ধ না হও। রুবির চোখে জল এসে গেল। সে বলল, ভালোবাসা কি কেবল কাছে থাকাই রাজ? রাজ উত্তর দিল, ভালোবাসা মানে যার কাছে থেকেও তুমি স্বাধীন, আর যার থেকে দূর থেকেও তুমি নিজের সবটা রেখে এসেছ তার বুকের মধ্যে গু। রুবি এবার আর কিছু বলল না, কেবল রাজের হাত ধরে চেপে ধরল, যেন বলছে, আমার ভিতরটা তোমার, থাকো না থাকো। রুবি একদম শেষ রাতে ট্রেন ধরবে বলে ঠিক করেছিল। ফিরে যাবে, কিন্তু এই ফিরে যাওয়া ভাঙনের নয়, বরং তৈরি হওয়ার। রাজ তাকে বলতে চেয়েছিল হাজারটা কথা, কিন্তু সে জানত কিছু অনুভব মুখে বলা যায় না, বলতে গেলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সেই সন্ধ্যায় তারা দুজনে হাঁটছিল একসাথে, একদম চুপ করে, যেন শব্দ করলেই সময় থেমে যাবে না, বরং ছিন্নভিন্ন হয়ে যাবে। স্টেশনে পৌঁছে রাজ বলল, রুবি, একটা কথা বলি। রুবি বলল, বলো রাজ, আমি শুনছি। এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখতে চাই। রাজ একটু দম নিয়ে বলল, তুমি যদি গিয়ে বুঝো যে বিদেশের আলোতে নিজের ছায়া খুঁজে পাচ্ছ না, যদি কোনো এক রাতে মনে হয় ভালোবাসা কোনো শহরের দেয়ালে আটকে নেই, তাহলে ফিরে এসো। আমি কখনোই অন্য কারো গল্প শুরু করব না, কারণ আমার গল্পে তুমি ছাড়া অন্য কোনো চরিত্র নেই গে। রুবি কাঁদছিল না, কিন্তু তার গলা কাঁপছিল। সে বলল, রাজ, আমি জানি না কিভাবে তোমার মতো মানুষকে পাওয়ার যোগ্য হয়েছি আমি, কিন্তু জানো আমি ফিরব। একদিন, হয়তো হঠাৎ করেই, কোনো চিঠি ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, ঠিক যেমন তুমি প্রতিদিন ভালোবেসে গেছ, তেমন করেই নিঃশব্দে গি। ট্রেনটা এসে গেল। হর্ন বাজল। রাজ পেছন ফিরে গেল না। সে এক দৃষ্টে তাকিয়ে থাকল ট্রেনের দিকে, যতক্ষণ না সেটি মিলিয়ে গেল শেষ আলোয়। তারপর দিনগুলো কেটে যেতে লাগল। রাজ আবার স্কুলে ফিরে গেল, ক্লাসে, লাইব্রেরিতে। আবার লিখতে লাগল চিঠি, এবারও পাঠাতো না, জমিয়ে রাখত। হঠাৎ একদিন স্কুলে একটা খাম আসে। প্রেরকের নাম নেই। খামের ভেতরে শুধু একটা ছোট্ট চিঠি।
আমি ফিরিনি কারণ আমি তোমার গল্পে কখনোই হারিয়ে যাইনি। আমি আছি প্রতিদিন প্রতিটি ছেলেমেয়ের চোখে, যাদের তুমি শেখাও ভালোবাসা মানে অপেক্ষার ছায়া নয়, আশার আলো। তুমি যেখানেই থাকবে আমি সেই আকাশের নিচেই থাকব। তোমার রুবি। রাজ সেই চিঠিটা বুকের উপর রেখে অনেকক্ষণ শুয়েছিল। চোখের জল গড়িয়ে নামছিল, আর সে হাসছিল, কারণ এখন সে জানত ভালোবাসা থেমে যায় না, সে রূপ পাল্টায়, দূরত্বে জ্বলে উঠে আলো হয়ে। এক সন্ধ্যায় অনেকদিন পর রাজ স্কুল শেষে হাঁটছিল সেই পুরনো রাস্তা দিয়ে। হঠাৎ দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ে, নীল শাড়ি, চোখে পরিচিত বিস্ময়। সে বিশ্বাস করতে পারছিল না। রুবি? হ্যাঁ, সে ফিরেছে। এইবার আর কোনো চিঠি নয়, কোনো ট্রেন নয়, কোনো অপেক্ষাও নয়। তারা দুজন একসাথে হাঁটতে শুরু করল। এবারের পথটা নতুন ছিল না, কিন্তু এবার তাদের পা ছিল একই ছন্দে, একটা ভালোবাসার চূড়ান্ত সঙ্গীতের মতো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।